কোকা কোলা ইসরায়েলি পণ্য হওয়ার কারণে বাংলাদেশের মানুষ এটি তীব্রভাবে বয়কট করে। বাংলাদেশের পানীয় বাজারে সবচেয়ে বেশি জায়গা জুড়ে ছিল এই কোকা কোলার নাম, কিন্তু বাংলাদেশের মানুষের তীব্র বয়কটের কারণে কোকা কোলার যখন নাবিশ্বাস অবস্থা, ঠিক তখনই বড় ধরনের একটি গেম খেলে মোজো। আকিস কোম্পানির কোমল পানীয় হলো এই মোজো। বাংলাদেশের বাজারে যখন কোকা কোলাকে কোনোভাবেই বিট করা যাচ্ছিল না, বছরের পর বছর ধরে মোজো কিংবা অন্যান্য যত সফট ড্রিঙ্ক ছিল তারা চেষ্টা করার পরেও কোকা কোলাকে কোনোভাবেই রিপ্লেস করতে পারছিল না। কিন্তু ইসরায়েলি পণ্য হওয়ার কারণে এবং বাংলাদেশের মানুষ এটিকে তীব্রভাবে বয়কট করার কারণে তাদের হাতে সুযোগ চলে আসে এবং এই সুযোগের সবচেয়ে বড় সদ্ব্যবহার করে আকিস গ্রুপ। আকিস গ্রুপের পণ্য মোজোর সবচেয়ে বড় গেমটি খেলে বাংলাদেশের মানুষের ইমোশনকে নিয়ে। সেই গেমটি হলো তারা সার্কুলার দেয় বা মোজোর গায়ে স্টিকারিং করে যে প্রতি একটি মোজো থেকে ফিলিস্তিনের মানুষ 1 টাকা করে ডোনেশন হয়। আপনি যদি একটি মোজো কেনেন তাহলে তাদের ভাষ্য অনুযায়ী প্রতি একটি মোজো থেকে 1 টাকা করে ফিলিস্তিনের মানুষ পায় সাহায্য হিসাবে। কিন্তু তারা কি আদৌ এটি দিয়েছে? মোজোর গায়ে সুন্দর করে স্টিকার দিয়ে লেখা আছে এবং সেখানে কিউআর কোড আছে যে তারা সেটি ফিলিস্তিনে পাঠায়, কিন্তু আপনি একবারও কি এটি টেস্ট করে দেখেছেন যে তারা আসলে পাঠায় কিনা বা সেই কিউআর কোডে কি আছে? কিছুদিন যাবত এই চর্চা বেশি হওয়ার কারণে আমি এটি টেস্ট করে দেখেছিলাম এবং যেখানে আমি 5 থেকে 6টি বোতলে টেস্ট করার পরও একটিতেও রেজাল্ট পাইনি। ঠিক একইভাবে টেস্ট করেছে বাংলাদেশের আরেক কন্টেন্ট ক্রিয়েটর কাবির নামে এবং সেও কয়েকটি টেস্ট করেছে যেখানে একটিতেও সে কাঙ্ক্ষিত রেজাল্ট পায়নি। মোজো বাংলাদেশের মানুষের ইমোশনকে নিয়ে খেলে তারা ব্যবসা করছে। শুধু এখানেই তারা ক্ষান্ত হয়নি, যেই মোজোর 2 লিটার বোতলের দাম ছিল মাত্র 60 টাকা, সেই মোজোর 2 লিটারের বোতলের দাম এখন 100 থেকে 110 টাকা। তারা যখন দেখলো বাংলাদেশের বাজারে কোমল পানীয় রাজা কোকা কোলা নিমেষে ধ্বংস হয়ে গেছে এবং তাদের বিট করার মতো অন্য কোনো পানীয় এই মুহূর্তে নেই, ঠিক সেই মুহূর্তে তাদের চাহিদা যখন তুঙ্গে, তখন তারা আস্তে আস্তে করে তাদের মূল্য বৃদ্ধি করতে শুরু করে এবং যেটি 2 বছরের ব্যবধানে 2 লিটার বোতলে প্রায় 50 টাকার মতো তারা বৃদ্ধি করে ফেলে। এবং তারা যে ইমোশন নিয়ে মাত্র 2 বছরের মধ্যে মার্কেটে এত ব্যাপক চাহিদা, সেই ইমোশনটা কি আসলে সত্য? তারা কি সত্যি ফিলিস্তিনিকে 1 টাকা করে প্রদান করছে? একটু চেক করে দেখবেন।